ব্রাহ্মী শাক খুব উপকারী একটি শাক। এই শাক বাচ্চাদের বুদ্ধি এবং মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামাঞ্চলে এই শাককে ব্রাহ্মী বা ব্রাহ্মণী শাকও বলা হয়, অনেকে বৃম্মি শাকও বলে। এই শাকের রস সবসময় খুব উপকারী। যাদের মানসিক টেনশন বেশি তারাও এই শাক খেলে খুবই উপকার পাবেন। আর এই শাকের রস এতটাই উপকারী, বিভিন্ন ধরনের জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে যাদের স্মৃতিশক্তি কম বা ভুলে যাওয়ার সমস্যা রয়েছে তাদের জন্য এই শাক অনেক উপকারী। ভিজে সেচসেতে মাটিতে এই শাক বেশি হয়। এই শাকের রস খাওয়া সবচেয়ে বেশি উপকারী, তবে বাচ্চারা সরাসরি এই রস খেতে পারে না। তাই মাঝে মধ্যে আলু বা ঘি দিয়ে ভেজে দিলে ওদের বুদ্ধি বিকাশে খুব ভালো কাজ করে। আজ তৈরি করছি মাছ দিয়ে আমিষ শুক্তো। আর এই রান্নার জন্য বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। এখানে আলু, বেগুন, কাঁচকলা, একটি উচ্ছে, অল্প কয়েকটি গাজরের টুকরা, সিম এবং গাছের তলায় কিছু ঝরে পড়া সজনে ডাঁটা ছিল কচি, সেগুলো দিয়ে দিয়েছি। এবার রান্নাটি শুরু করব। ব্রাহ্মী শাকে একটু তিতে ভাব থাকে, তাই সরাসরি বাচ্চারা এই শাকের রস খেতে চায় না। রস খেয়ে নিতে পারলে সবচেয়ে বেশি উপকারী, তবে মাঝে মধ্যে ভাজি অথবা শুক্তো রান্না করে দিলে এই শাকের উপকারিতা কিন্তু পাওয়া যায়। তাই অল্প করে শাকের ডগাগুলো নিয়েছি, যেহেতু একটু তিতে হয়ে যাবে। আর একটা উচ্ছে নিলাম, উচ্ছেগুলো এরকম হালকা ভেজে দিব, তাহলে তিতের ভাবটা একটু কম আসবে। আর শাক এবং উচ্ছে এই দুইটা উপকরণই এরকম হালকা মচমচে করে ভেজে দেব, তাহলে শুক্তোর ঘ্রাণ খুবই সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। শুক্তো রান্নায় 1.5 চামচ সরিষার তেল দিয়েছি। ব্রাহ্মী শাক এবং উচ্ছে ভেজে নেওয়ার ফাঁকে 2টি শুকনো মরিচও ফোড়ন দিলাম। অনেকেই শুক্তোতে ঝাল পছন্দ করেন না, তবে আস্ত শুকনো মরিচ দিয়ে রাখলে শুক্তোর ঘ্রাণ খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর ইচ্ছে করলে যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন পাতে ডলেও খেয়ে নিতে পারেন। শুধু ঘ্রাণটা সুন্দর করার জন্য দিয়ে দিয়েছি। আর ভাজা হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিলাম। আর হালকা নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এভাবে সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। হলুদের পরিমাণ অন্য রান্নার চেয়ে শুক্তোতে একটু কম করে দিলেই কালারটা দেখতে দারুণ লাগে, তাই হলুদ কম করে দিয়েছি। আর সবজির পরিমাণ বুঝে লবণও একটু কম করে দিতে হবে, যেহেতু রান্নাটা একটু মাখা মাখা করব, বেশি ঝুলও হবে না। তাই এভাবে চুলার আঁচটা বাড়িয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম, এতে সবজিগুলো খেতেও দারুণ লাগবে। আর কষিয়ে নেওয়ার পর বাটা সরিষা অল্প জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি, সেই সাথে পরিমাণ মতো জলও দিলাম, যেহেতু সবজিগুলো খুব ভালো সেদ্ধ করে নিতে হবে। তরকারিটা একটু মাখা মাখাই করব। জল বেশি না দিলেও, যতটুকু না দিলে নয় ততটুকু দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখেছি। 3-4 মিনিট জাল হওয়ার পর এবার দেখে নিতে হবে সবজিগুলো ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে আসলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছের সাথে অন্য ছোটো মাছও রয়েছে, তাই একটু পরেই দিচ্ছি, তাহলে কাঁটাগুলো বের হবে না। শুধুমাত্র চিংড়ি মাছ থাকলে সবজির সাথেই কিন্তু একসাথে কষিয়ে দেওয়া যায়, এতে কিন্তু কাঁটা বের হওয়ার ভয়ও থাকে না। 2-1টা পুঁটি মাছও ছিল, তাই মাছগুলো একটু পরে দিলাম। আবারও ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য, তাহলে সবজি এবং মাছ দুইটাই ভালো সেদ্ধ হবে। এবার ঢাকনাটা সরিয়ে রেখে আস্তে আস্তে চুলার আঁচটা হালকা করে দিয়েছি। আর এভাবে ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, মাখা মাখা ভাব চলে আসলে নামিয়ে রাখতে হবে। ভাজা মাছ দেওয়ার সময় অল্প করে জিরা বাটাও দিয়ে দিয়েছিলাম। অল্প একটু মশলা বাটা থাকলে তরকারিটা একটু ঘন হয়, মাখা মাখা ভাবটাও আসে আর খেতেও দারুণ লাগে। মাছ ছাড়া এই ধরনের শুক্তো নারকেলের দুধ অথবা গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। দুধ শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে, অল্প কিছু বাটা মশলা ব্যবহার করলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তোর স্বাদ মনে হয়। আর বড় মাছ দিয়ে তৈরি করলে এই রান্নাটা আরও বেশি চমৎকার হয়, তবে অল্প মাছ থাকলে খেতে একটু
স্বাদটা কমে যায়, কিন্তু শরীর এবং পেট ঠান্ডা রাখার জন্য মাঝে মধ্যে যে কোনোভাবেই ঘরোয়াভাবে তৈরি করলেও রান্নাটা কিন্তু খেতে খুবই উপকারী। নামানোর আগে লবণ চেখে দেখে অল্প একটু লবণ এবং চিনির পরিবর্তে বাতাসা দিয়ে এরকম একটু মাখা মাখা ভাব চলে আসলে নামিয়ে রেখেছি। কেমন লাগলো এই উপকারী রান্নাটি জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।